বাবান ওঠার আগে আমাকে বাড়ি চলে যেতে হবে, কারণ বাবান অফিস যাবে। তো আমার কাজটা একটুখানি আছে, অল্প একটু কাজ করে নিই, তারপরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। তারপরে বিকেলে আমি আবার বাড়িতে যাবো, বাড়িতে যাবো তো আরেকটু দরকার আছে। তারপরে দিদি ফোন করেছিল, দিদি বললো যে বলো একটুখানি বাড়িতে আসতে হবে, একটু দরকার আছে। আমি বললাম ঠিক আছে, কারণ আমি বিকেলে ফ্রি থাকি, একটু বেরোলে মনও ভালো লাগে, সব কিছু বাড়িতে থেকে তো ঘুম লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে রাস্তা সকালবেলা আমি বেরোই না, আজকে বেরোলাম, মানে দেখছি প্রচণ্ড রোদ, তাই ভাবছি গরমকাল চলে এসেছে। আবার কেউ কেউ তোর তো গরমকাল চলে এলে অবভিয়াসলি প্রিয়, সকালবেলা আমার একদম ভালো লাগে না, প্রচণ্ডভাবে সানগ্লাসগুলো ঠেসে দিয়ে এসেছে যাতে আমার শরীরে ট্যানটা না পড়ে। ভেবেছিলাম পুরোটা একটা কুর্তি পরবো, কিন্তু ইচ্ছে করে পুরোটা কুর্তি পরিনি, অনেকদিন জিন্স আর টি শার্ট পরা হয়, সেই জন্য পরেছি। চলো পরে দেখা হচ্ছে মা বাবার সাথে, বাবুর সাথে। পৌঁছে গেছি, পৌঁছে এসে এসে এই যে এখন বসে আছি আমি, মা, বাবু রথতলার অটোতে। একটু হাই করো, ওকে কেমন লাগছে বলো আমার ছেলেটাকে। আর মিমি সকালবেলা কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে? কিটক্যাট, ওর খুব গরম লাগছে, ওই জন্য এরকম হচ্ছে। বাড়ি থেকে বললাম তোকে আসতে না, আসতে হবে না বাবু, চল চলে যাই। হ্যাঁ চলো পরে দেখা হচ্ছে। এই সবে ঘরে ঢুকলাম, এখন বাজে হলো তোমার 1:35। অনেক লেট হয়ে গেছে জানো, সব কাজকর্ম সেরে মায়ের সাথে আস্তে আস্তে লেট হয়ে গেল। তারপরে দেখলে যে বাবু গেছিলো, বাবু আবার আইসক্রিম খেয়েছে, খেয়ে কী করেছে, আমার না হাসি পাচ্ছে, বাচ্চা তো আমার গেঞ্জির এখানে আইসক্রিমটা লাগিয়েছে। তো দেখতেই পেলাম একটা হালকা কালার একটা টি শার্ট পরে গেছে, তো লাগানোর পরে ওটা আমি যদি বকি, একটা কোথা থেকে একটা দোকান থেকে জল নিই আবার এখানে টোটাল বলে, মিমি তোরটা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি, মিমি তোর কিন্তু আর নেই। যা হয় বাচ্চারা, এত সুন্দর লাগে না ওর সাথে বেরোলে, প্রচণ্ড মজা হয় সব কাজ করে। এখন আমি ঢুকলাম, ভাবো আমার এখন কত কাজ বাকি, একবার তোমাদের দেখাই, তার পরের গল্পটা তখন বলছি। পড়ে আছে 1:40, এখন বিছানা তুলবো, ডাস্টিং করব, তারপরে ঘর মুছবো, তারপরে হচ্ছে লাঞ্চ করব। একটা দিকে কি বলতো, আমি তো স্নান করে নিয়েছি সকালবেলা, স্নানের ঝামেলা নেই, পুজোর ঝামেলা নেই, এখন আস্তে ধীরে কাজ করে যখন মন চাইবে তখন লাঞ্চ করব, তখন ঘুমোবো। আর বিকেলে বললামই তোমাদের বলেছি, হ্যাঁ বললাম মনে টোটোতে যাবার, বিকেলে একটু বাড়িতে যাবো। হ্যাঁ ভুলে যাই, অ্যাকচুয়ালি মাথায় এত চিন্তা না, সব কিছুতে না সব কিছু আমি গুলিয়ে যাচ্ছে আমার, যে আদৌ বলছি কি বলছি না, মানে কিছু ঠিক নেই। অ্যাকচুয়ালি প্রচণ্ড কিছুদিন ধরে খুব মেন্টাল স্ট্রেসে যাচ্ছি, তো সেই কারণে এত প্রবলেমটা মনে হয় অ্যারাইজ হচ্ছে। তো আমি রান্না করিনি, ছিলাম না বলে। এখানে মনে হয় আর মাছ হয়েছে, আর এখানে হয়েছে ডাল, এখানে হয়েছে নিম পাতা বেগুন, এত বড় বড় ঢাকনা দিয়ে ঢাকা দেয় সত্যি কথা। এখানে হচ্ছে মাছ, আর এখানে হচ্ছে ইঁচড় চিংড়ি, ব্যাস। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে, হয়ে গেছে, এই রান্না হয়েছে আজকে। বিছানা তোলা কমপ্লিট, ডাস্টিং হয়ে গেছে, এবার শুধু ঘর মুছবো, তবেই আমার কাজ হয়ে যাবে। ঘরটা আবার মুছে নেবো, ব্যাস। বেশি বাজে না, ও মাত্র 2টো, বেশিক্ষণ লাগলো না সব কাজকর্ম করতে, ফাটাফাট করে নিলাম, কোনো গ্যাজালাম না, গ্যাজালে আমার দেরি হয়ে যায়। কাজ হয়ে গেছে। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়েছে, ওয়েদারটা একটু মেঘলা আছে, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ যখন আমি গেছিলাম, কিন্তু এখন কিন্তু সেরকম রোদ দেখছি না। জলটা ভরতে থাকুক, ততক্ষণে আমি ছাদ দিয়ে জামা কাপড়টা বরং নিয়ে আসি। জলটা কি হয়ে গেল না, অনেকটা হয়েছে। ছাদে উঠছি, পরে আমি ঘরটা মুছবো, আগে আমি জামা কাপড়টা শুকোতে দিচ্ছি, সেটা নিয়ে আসি, কারণ বিকেলবেলা বেশি হয়ে গেলে না তখন সন্ধেবেলা মনে থাকে না আমার জামা কাপড় তোলার কথা। কিন্তু আমি নাইটিটা নেব। আর বাবানের প্যান্টটা কি শুকিয়েছে না, প্যান্টটা ভেজা এখনও, এগুলো মানে সদ্য মেলেছে, এই জন্য ভেজা। একটু ছাদটা দেখো কি ভাল লাগছে, ফুলের গাছগুলো একদম গেছে,
না যত্ন করতে করতে পুরো গেছে, কারণ আমি সেরকম গাছের যত্ন করতে পারি না। আর যে যত্ন করে হয়তো করেনি বলে গাছগুলোর এই সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। এখন বাজে হলো 7টা, আমি এই সবে ঘুম থেকে উঠলাম, উঠে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে আমি সন্ধে দিলাম, সন্ধে দিয়ে বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন যাব হলো রান্নাঘরে। আমি বানাবো হচ্ছে পাস্তা। বাবান এখন এখানে অফিস করছে, আজকের অফিসে যায়নি, তো বললো যে একটুখানি আমার খুব খিদে পেয়েছে, তো বললো তাহলে পাস্তা করো। তা আমার খিদে পেয়েছে তো বললাম, আমি তোমার খিদে পেয়েছে কখন বললাম? এখন আমি পাস্তা বানাবো। পাস্তাটা নিয়েছি, এখান থেকে একটা ডিম নিয়ে নিই আর একটুখানি সবজি দিয়ে পাস্তাটা বানিয়ে দুজনে মিলে খাই। ওর খিদে পায়নি, আমার বাবা খিদে পেয়েছে, আমি আমার মতন করে করি, ও খেলে খাবে। খাবে তো নাকি খাবে না? খাবে তো? ও হ্যাঁ খাবে। এখানে সবজিগুলো কেটে নিয়ে তারপরে আবার পরে দেখা হচ্ছে রান্নার সময়। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটুখানি বুঝতে পারছি না শক্ত শক্ত আছে, অনেকক্ষণ সেদ্ধ করলাম, সেদ্ধ করার পরে দেখছি এই এসছে। আর এখানে হচ্ছে ডিমটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখানে সবজি দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর গাজর, বাঁধাকপি, পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে সবজিটাকে এখন সুন্দর করে ভাজছি। ভেজে নিয়ে তারপরে একটা সিক্রেট সস বানাই, ওটা সিক্রেট না মানে সস বানাই, সব কিছু মিলিয়ে আমার মতন করে ওটাকে দিয়ে নিয়ে তারপরে আমি পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এই যে এটা বাবানকে দিয়ে দেবো, আর এখানে এতটা আছে আমি একটু খাবার রেখে দেবো, ব্যাস। কেমন হয়েছে তোমরা একটু দেখে জানিও। এখন বাজে হলো ঘড়ির কাছে 9:45। আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে বাবান গেছিলো একটু রথতলা, আমার দিদি এসছিল ওই খাবার দিতে। মা আজকে একটুখানি রিঠা মাছ, আমি ভীষণ ভালো খাই, বাবান কোনোদিনও খায় না, তো জানি না ও খাবে কি না, তো রিঠা মাছটা আমি ভীষণ ভালো খাই বলে মা রিঠা মাছের ঘাড়া রান্না করেছিল আর রিঠা মাছের ডিম। অনেক বছর মানে বলতে পারো 7-8 বছর পর মানে ডিমটা বাবা পেলো বাজারে, তাই আজকে নিয়ে এসে, তাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বললো যে দোলন বলেইছিল যে বিকেলবেলা তোমাদের বলেছিলাম না যে বাড়িতে যাব, ওই কারণেই বাড়ি যেতাম, কিন্তু আমার শরীরটা ভালো লাগছে না, তাছাড়া শরীরটা থেকে বড় কথা যেহেতু বাবান আজকে বাড়িতে অফিস করছে, আবার ও থাকবে একা, আমি যাব, তো সেই কারণে আমি আর গেলাম না। দিদি যেহেতু বাড়িতে এখন রয়েছে, বাবুর পরীক্ষা শেষ, ও বাড়িতে ঘুরতে এসছে, তো সেই কারণে দিদিকে বললাম দিদি তুই একটু রথতলায় এসে দিয়ে যা, তাই ও এসে আবার রথতলায় দিয়ে গেল। আর আমাদের কিছু মানে বাড়ির কিছু বাসন ছিল সেটা একটু পাঠিয়ে দিলাম, আর আমি একটু পাস্তা করেছিলাম সেটা আমি একটু মায়ের জন্য পাঠিয়ে দিলাম, যে খালি বাসনটা দেবো, তো সেই কারণে। আর সেই খাবারগুলো বাবান এখন নিয়ে আসলো, নিয়েও অফিস করছে, আমি শুয়ে শুয়ে পুলিশ ফাইল দেখছি, তো ভাবলাম যে না অনেকক্ষণ কথা হয়নি, তাই জন্য একটুখানি ক্যামেরাটা অন করি, তো সেই কারণে ক্যামেরা সব সময় তো অন করেই রাখি, মানে কখন কি করছি না করছি সবই তো তোমরা দেখতে পাবো, হয়তো কিছু কিছু সময় হয়তো ক্যামেরাটা অফ থাকে, আর নাহলে সারাক্ষণই আমার ক্যামেরা অনই থাকে। তো একবার রান্নাটা দেখিয়ে নিই যে মা যেটা পাঠিয়েছে এবার দেখাই। আর এখানে একটা কি হয়েছে দেখতে পাচ্ছ, এই যে এইখানটা, এটা হচ্ছে মশা কামড়েছে, আমি দুপাশে জানলা খুলে রাখি, কারণ এত গরম লাগে, আর সবসময় ফ্যানও চালানো যায় না, কারণ ফ্যানটা সারাক্ষণ চললে কি হয় ব্লেডটা যদি কেটে যায় এতক্ষণ চলার পরে, ওই জন্য ওকেও তো একটু রেস্ট দেওয়া দরকার, তো সেই কারণেই রেস্ট দিই বলেই আমি একটুখানি জানলাটা খুলে থাকি, জানলা দিয়ে ভীষণ হাওয়া দেয় সেই কারণে। আর এখানে জানলার পাড়ে তো শুয়ে থাকি, ওই জন্য মশাগুলো এসে এসে গালে মনে হয় কামড়ায়, তো এই জন্য গালের এইখানটা না একটা স্পট হয়ে যাচ্ছে দেখছি, এবার হাতেও অনেক জায়গায় কামড়েছে। আর দিদি আমাকে দুটো কুর্তি দিয়েছে, সেই কুর্তিগুলো এখন ঠিক আছে, যখন খাবারটা দেখাবো তখনই ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেবো আমাদের দেখানোর জন্য। এখানে মা পাঠিয়েছে হচ্ছে তোমার মাছের ডিম, এই যে গোল 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 রিঠা মাছের ডিম, এটা ভীষণ ভালোবাসি আমি খেতে তাই। আর এখানে পাঠিয়েছে হচ্ছে রিঠা মাছের ঘাড়া মানে মাথাটা, এটা আমাদের ভীষণ ভালো লাগে। কে কে তোমরা রিঠা মাছ বাড়িতে খাও আমাকে প্লিজ কমেন্টস করে জানাবে যে তোমরা কিরকম ভালো খাও না খারাপ খাও, হ্যাঁ সেগুলো আমাকে একটু জানাবে। আমি এখানে গ্যাসটাও মুছে রেখেছি, আমার যা যা রান্না ছিল আমি মোটামুটি করে নিয়ে আমি সব কমপ্লিট করে রেখেছি। আর এখানে জলের বোতলগুলো ভরে নিলাম। এবার তোমাদের যে কুর্তি দুটো দেখাই, পুরো অন্ধকার ঘরটা আমার খুব ভাল লাগে রাত্রিবেলা এরকম অন্ধকার করে শুয়ে থাকতে, বেশ একটা মজা মজা ভাব। এই যে
এই কুর্তি দুটো দিদি আমাকে দিয়েছে, এই একটা এই একটা, নতুন নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদি, আমার দিদি একদমই স্লিভলেস কুর্তি পরতে চায় না, মানে ও একটু না মানে আগেকার এর মতন মানে স্লিভলেস পরবে না, এসব পরবে না। তো সেই কারণে ও স্লিভলেসগুলো আমাকে দিয়ে দিয়েছে, বললো যে বনু তুই পর, আমি তো স্লিভলেস পরি না, আমি পরবো না, ভালো লাগে না। আমার জিজু অতটা স্লিভলেস পরা পছন্দ করে না। আর আমার সেরকম ড্রেস কোড সেরকম কিছুই নেই, আমি সবই পরি, শর্টসও পরি, লংও পরি, শাড়িও পরি, কুর্তিও পরি, সব রকম ড্রেসই ক্যারি করতে পারি, সব রকম ড্রেসই পরি। হ্যাঁ, বাবানের একটু অসুবিধা আছে, শর্টস পরে রেগে যায়, স্লিভলেসও খুব একটা পছন্দ করে না, স্লিভলেস ব্লাউজ তো দেখতেই পারে না, তাও কিছু বলে না, যেহেতু আমি পরি, কারণ আমার ভালো লাগে পরতে। এখন পরবো, বয়স হয়ে গেলে তো আর পরতে পারবো না, তাই এখন যতদিন একটু ইয়াং আছে একটু পরে নিই, তারপরে যখন ছেলে মেয়ে হবে, বিয়ে দিয়ে দেবো, তখন কি আর পরবো। তো সেই কারণে দিদি একদমই দিদি নিজে থেকেই পছন্দ করে না, আমি যেরকম পছন্দ করি তাই পরি। ও ছোট থেকে মানে ও এইসব পছন্দ করে না, তোমরা দেখেইছো ওর ড্রেস আপ বলো, ওকে দেখেছো, তো সেই কারণে ও এইসব পরে না বলেই আমাকে দিয়ে দিয়েছে। এই মাত্র ডিনার কমপ্লিট করলাম, কমপ্লিট করে ঘরে আসলাম, ঘরে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে এখানে না একটা কীরকম হয়েছে তখনই তোমাদের বললাম, এখানে একটা ক্রিম লাগালাম, তারপর নাইট ক্রিমও লাগিয়েছি, এখানে 1 মিনিট ক্রিমও রাখিয়েছি, দুটো ক্রিম মিক্সড হয়ে গেছে। তারপরে আমার না প্রচণ্ড গরম লাগছে, কেন জানি না, তোমাদের এরকম হচ্ছে কিনা না, আমার না একটা দেখো এখানে ঝুটকি বেঁধে আমি এখানে বসেছি, আমাকে কীরকম লাগছে না, পাগল পাগল, কি করব বলো। আমার না প্রচণ্ড গরম লাগছে, কেন জানি না, মানে প্রচণ্ড শরীরটা মানে হাইপার করছে, কি হয়েছে, প্রেশার বেড়েছে। আমার প্রেশার নেই, কিছুই নেই, না থাইরয়েড আছে, না কিছু আছে, না কোনো রকম কোনো রোগ কিছু আছে, কিন্তু ইদানিং দেখছি প্রচণ্ড ঘাম হচ্ছে, আর গরম লাগলেই আমার শরীরটা এমন অস্থির অস্থির করছে, মানে কিচ্ছু ভাল লাগছে না, মানে একটু গরম নিতে পারছি না। ফ্যান চালাচ্ছি, ফ্যানের হাওয়াটাও এত গরম যে মানে মানেটা ভেতরটা মানে কীরকম করছে সেটা আমি না তোমাদের বোঝাতে পারছি, না আমার বাড়ির কাউকে বোঝাতে পারছি, মানে এই ফিলিংসটা আমি বাবানকেও বলছিলাম, বাবানকে আমি বোঝাতে পারছি না, মানে আমার কীরকম যেন একটা অনেক অস্থির করছে শরীরটা, একটু গরম লাগলেই যেন মানে কীরকম করছে, বুঝতে পারছি না যে আদৌ শরীরের ভেতরে কি হচ্ছে, সব কি আমার জং পড়ে যাচ্ছে নাকি মানে এমন হচ্ছে, মনে হচ্ছে আমি কত বয়স্ক, মানে সেটাই মনে হচ্ছে একটা বাচ্চা, মানে বাচ্চা মেয়ে, আমি নিজেকে নিজেই বলছি বাচ্চা না, 30 তো আমি ক্রস করিনি, মানে জাস্ট আমার 26 রানিং চলছে, তো সেখানে আমার মতন মেয়েদের তো এরকম হওয়ারই কথা না, কেন বুঝতে পারছি না, এত শরীরটা এরকম করছে, খুব ডিটোরিয়েট হচ্ছে কিছুদিন ধরে দেখতে পাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে, ডিনারে ছিল রুটি, আর মা যেইগুলো পাঠিয়েছে সেইগুলো, এটাই না মা বলো মানে আমি শুধু ভাবি যে মা মাই হয়, মানে যেই খাবারটা ভালোবাসি ঠিক নিজে যেহেতু এনেছে বাবা বাজার থেকে, আমার জন্যও পাঠিয়েছে, মানে বলছে যে আমি একা খাবো, আমার দিদিও আমাকে প্রচণ্ড রকমভাবে ভালোবাসে, তোমরা সেটা জানো দেখো, তো বলছে বনু এনেছে, তোকে ছাড়া তো ভালোই লাগছে না, তুই আয়, তো আমি যেতে পারলাম না, তাই খাবারটা পাঠিয়ে দিল, সেটা দিয়েই খেয়েছি, খেয়ে দিয়ে এখন একটু বসলাম, এবার এডিটিং করব, এডিটিং করে তারপরে শোবো। চলো ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে কালকের নতুন দিনের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।